আজ আমি তোমাদের বোঝাবো ট্রান্সক্রিপশন। সেন্ট্রাল ডগমা ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন এবং আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি, অর্থাৎ ডিএনএর জিন অংশ থেকে কোনো কার্যকরী আরএনএ, সেটা টিআরএনএ, এমআরএনএ অথবা আরআরএনএ উৎপাদন, কিংবা এমআরএনএ উৎপন্ন করে এমআরএনএর মধ্যে থাকা যে জিনগত তথ্য, সেই জিনগত তথ্য থেকে প্রোটিন উৎপাদন করে জিনের বহিঃপ্রকাশ। এই পুরো ঘটনাটাকে এক কথায় বলা হয় সেন্ট্রাল ডগমা। ডিএনএ প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে ডিএনএ সৃষ্টি করে এবং সম্পূর্ণ ডিএনএ প্রতিলিপিকরণ পদ্ধতির মাধ্যমে হুবহু একই ডিএনএ মলিকুল সৃষ্টি করে থাকে। ডিএনএর সাংগঠনিক অংশ বা সাংগঠনিক জিন অংশ থেকে আরএনএ সৃষ্টি হয়। এই পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। কিছু কিছু ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থেকে আবার ডিএনএ সৃষ্টি হয়, তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন উৎপাদনের পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে জিন তার এক্সপ্রেশন বা বহিঃপ্রকাশ ঘটায়। আজ পড়ব আমরা ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন পদ্ধতিতে দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী আরএনএ উৎপন্ন হয়। তোমরা ডিএনএ ও আরএনএর পার্থক্য জানো। ডিএনএতে যে পেন্টোজ শর্করা থাকে সেটি হলো ডিঅক্সিরাইবোজ শর্করা। আরএনএতে থাকে রাইবোজ শর্করা। ডিএনএতে যে নাইট্রোজেনযুক্ত বেশ ক্ষারগুলি থাকে সেগুলি হলো অ্যাডেনিন, গুয়ানিন, পিউরিন জাতীয়, থাইমিন ও সাইটোসিন, পিরিমিডিন জাতীয় ক্ষার, নাইট্রোজেনযুক্ত ক্ষার। আরএনএতে অ্যাডেনিন, গুয়ানিন, পিউরিন জাতীয় ক্ষার এবং সাইটোসিন ও ইউরাসিল, থাইমিন থাকে না আরএনএতে। সাইটোসিন ও ইউরাসিল নামক পিরিমিডিন জাতীয় ক্ষার উপস্থিত। ডিএনএ দ্বিতন্ত্রী, তন্ত্রী দুটি বিপরীতমুখীভাবে সমান্তরাল, আরএনএ একতন্ত্রী। রেপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে ডিএনএ হুবহু আরেক কপি ডিএনএ তৈরি করে থাকে। ডিএনএর জিন অংশ বা সিস্ট্রন অংশ থেকে আরএনএ উৎপন্ন হয়। সম্পূর্ণ ডিএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ আরএনএ সৃষ্টি করে না। কোষের বিপাকীয় কার্য নিয়ন্ত্রণের জন্য যে অংশ থেকে যখন দরকার হয় ঠিক সেই অংশের সেই জিন থেকে কেবলমাত্র আরএনএ সৃষ্টি হয়ে থাকে। ট্রান্সক্রিপশন যেখান থেকে শুরু হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট বা ট্রান্সক্রিপশনের একক। ট্রান্সক্রিপশন মূলত ঘটে থাকে আরএনএ পলিমারেজ নামক উৎসেচকের ক্রিয়াশীলতার মাধ্যমে। এই আরএনএ পলিমারেজ উৎসেচকটি ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, তাই আরএনএ পলিমারেজকে বলা হয় ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এখানে দ্বিতন্ত্রী ডিএনএর একটি তন্ত্রী, সেই তন্ত্রীকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড। দ্বিতন্ত্রী ডিএনএ দুটি তন্ত্রী, একটি 5' to 3' অভিমুখে এবং অপরটি বিপরীতমুখী 3' to 5' অভিমুখ থাকে। দ্বিতন্ত্রী ডিএনএর 3' to 5' অভিমুখের ডিএনএটিকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড। তার কারণ ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ তন্ত্রীর এই তন্ত্রীটি 3' to 5' তন্ত্রীটি টেমপ্লেট বা ছাঁচ রূপে কাজ করে এবং এই তন্ত্রীর পরিপূরক বেস রাইবোনিউক্লিওটাইড বেস নিয়ে আরএনএ সৃষ্টি হয়। অপর যে তন্ত্রীটি অর্থাৎ 5' to 3' ডিএনএ তন্ত্রী, একে নন টেমপ্লেট স্ট্র্যান্ড বলা হয়ে থাকে। টেমপ্লেট স্ট্র্যান্ডকে অন্যদিকে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডও বলা হয়।
বা নন কোডিং স্ট্যান্ডও বলা হয়। অন্যদিকে নন টেমপ্লেট স্ট্যান্ড বা 5' to 3', যেটা নন টেমপ্লেট স্ট্যান্ড, তাকে কোডিং স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ডও বলা হয়। সাধারণত 5' to 3' ডিএনএ তন্ত্রী টেমপ্লেট বা ছাঁচ রূপে কাজ করে না। একটা ট্রান্সক্রিপশন ইউনিট যদি আমরা দেখি, অর্থাৎ যে স্থানে ডিএনএর যে অংশ থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে সেই অংশটাকে ট্রান্সক্রিপশন ইউনিট বা ওপেন রিডিং ফ্রেম বলা হয়। ট্রান্সক্রিপশন ইউনিটে সাধারণত 3টে অংশ থাকে। প্রোমোটার অংশ, যেখানে আরএনএ পলিমার যুক্ত হয়। সাংগঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন, যে অংশ ডিএনএর এই অংশের ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড বা টেমপ্লেট তন্ত্রীকে ছাঁচ হিসেবে ব্যবহার করেই আরএনএ সৃষ্টি হবে। এবং নির্দিষ্ট সংখ্যক নিউক্লিওটাইডের পর আরএনএ উৎপাদন বন্ধ হয়ে যাবে, তাকে বলা হয় টার্মিনেটর অঞ্চল। অর্থাৎ ট্রান্সক্রিপশন ইউনিটের মধ্যবর্তী স্থানে থাকে আরএনএ কোডিং রিজন, আর দুপাশে থাকে, সামনের দিকে থাকে প্রোমোটার রিজন, আর শেষ দিকে থাকে টার্মিনেটর রিজন বা টার্মিনেটর সাইট। টার্মিনেটর রিজন আর প্রোমোটার রিজনের মাঝখানে থাকে আরএনএ কোডিং রিজন, অর্থাৎ স্ট্রাকচারাল জিন অংশ। যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হয়, অর্থাৎ কোডিং অঞ্চলের, আরএনএ কোডিং অঞ্চলের সেই স্থানের নিউক্লিওটাইড অংশটাকে বলা হয়, অর্থাৎ প্রথম যে নিউক্লিওটাইড সেই ফার্স্ট স্টার্টিংটাকে বলা হয় ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। সেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হয়, অর্থাৎ কোডিং রিজনের প্রথম নিউক্লিওটাইডকেই বলা হয় ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। এবং যেখানে কোডিং রিজনের যে অঞ্চলে ট্রান্সক্রিপশন শেষ হয়ে যাবে সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন টার্মিনেটর সাইট। অর্থাৎ কোনো একটা রেসিং ট্র্যাক, অর্থাৎ যেখানে আমরা দৌড়ানোর সময় যে রাস্তাটা দেখি, তার প্রথম যেখান থেকে দৌড় শুরু হবে সেই লাইনকে বলা হয় ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, আর যেখানে গিয়ে দৌড় শেষ হয়ে যাবে সেই জায়গাটা বলা হয় ট্রান্সক্রিপশন টার্মিনেশন সাইট। এর আগের অংশ, যেখানে দৌড়ানোর পূর্ববর্তী অংশ, অর্থাৎ প্রথমে দাঁড়াতে হয়, সেই জায়গাটা হলো প্রোমোটার, আর ট্রান্সক্রিপশন স্টার্ট সাইটের পরে বাকি অংশটাকে বলা হয় টার্মিনেটর। অর্থাৎ স্টার্ট সাইটের শেষ ঠিক আগেটাতে টার্মিনেটর, যেখানে ট্রান্সক্রিপশন শেষ হবে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে প্রোমোটার ইয়েলো কালারের করা আছে আর টার্মিনেটর অরেঞ্জ কালারের করা আছে। টার্মিনেশন স্টার্ট, যেখানে ট্রান্সক্রিপশন টার্মিনেশন হবে, অর্থাৎ ট্রান্সক্রিপশন শেষ হয়ে যাবে, তার আগের মুহূর্তে কিছু টার্মিনেটর বা কীভাবে শেষ করতে হবে ট্রান্সক্রিপশনটাকে তার জন্য কিছু কোড বা তথ্য থাকে। প্রোমোটার অংশ ঠিক ট্রান্সক্রিপশন স্টার্ট সাইটের আগে থাকে। প্রোমোটার অংশ, অর্থাৎ একে বলা হয় আপস্ট্রিম, যেখানে ট্রান্সক্রিপশন স্টার্ট শুরু হচ্ছে তার বাঁ দিকের অংশ, অর্থাৎ প্রোমোটারের দিকে অংশটাকে বলা হয় আপস্ট্রিম, এবং আরএনএ কোডিং রিজিয়নের অংশটাকে বলা হয় ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিমের দিকে আরএনএ পলিমারেজ আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে চলতে থাকে এবং একতন্ত্রী আরএনএ উৎপন্ন করে। উৎপন্ন আরএনএকে ট্রান্সক্রিপ্ট বলা হয়। নেক্সট দেখে নেওয়া যাক প্রোমোটার অঞ্চল। আগে যে অংশটা আমরা প্রোমোটার দেখলাম, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, তোমরা দেখো স্টার্ট পয়েন্টের এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, সেখানে +1 দিয়ে ডিনোট করা হয়। অর্থাৎ স্টার্ট পয়েন্ট থেকে যত আমরা ডাউন স্ট্রিমে যাব তত প্রত্যেকটা নিউক্লিওটাইড 1 2 3 4 করে গুনে গুনে যাওয়া এবং তাদেরকে প্লাস সাইন দিয়ে ডিনোট করা হয়, প্লাস সাইট। আর ঠিক স্টার্ট সাইটের বাঁ দিক থেকে, অর্থাৎ এখানে প্রথমটাকে 1 নম্বর -1, তারপরটা -2, এরকম করে করে আমরা এগিয়ে যাব। অর্থাৎ আপ স্ট্রিমে যত যাব তত হবে মাইনাস, আর ডাউন স্ট্রিমে যত যাব এদিকটা হচ্ছে ডাউন, এদিকটা হলো আপ সাইড।
আপ সাইডে সব হবে মাইনাস। নিউক্লিওটাইডগুলো আমরা কাউন্ট করব কিন্তু লিমিট, যেমন আমরা অঙ্কে লিমিট করি ঠিক সেরকম। প্রোমোটার অঞ্চলে প্রোক্যারিওটের ক্ষেত্রে প্রোমোটার অঞ্চলে দুটি কনজার্ভ সিকোয়েন্স থাকে, একটি -10 বেস পেয়ার অঞ্চলে, একটা -35 বেস পেয়ার অঞ্চলে। অর্থাৎ আমরা এই স্টার্ট পয়েন্ট থেকে যদি বাঁ দিকে 1 2 3 4 5 6 করে নিউক্লিওটাইড গুনে যায়, তাহলে 10 নম্বর নিউক্লিওটাইড এই অংশে দেখা যাবে যে কতগুলি ডিএনএ সিকোয়েন্স রয়েছে, যে সিকোয়েন্সটা প্রত্যেকটা প্রোমোটার অঞ্চলে প্রায় নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্স থাকে, কনসেপ্ট সিকোয়েন্স থাকে। একে বলা হয় -10 আপস্ট্রিম সিকোয়েন্স, যেখানে 5' to 3' যে ডিএনএ তন্ত্রী আছে সেই তন্ত্রীতে TA এই সিকোয়েন্সটা কনজার্ভ থাকে, তাই একে টাটা বক্সও বলা হয়ে থাকে। বিজ্ঞানী পিবনো আবিষ্কার করেছিলেন বলে একে পিবনো বক্সও বলা হয়ে থাকে। এই প্রোমোটার অঞ্চলেই আরএনএ পলিমারেজ এসে প্রথমে যুক্ত হয় এবং নির্দিষ্ট প্রোমোটারের এই -10 সিকোয়েন্স এবং -35 সিকোয়েন্স, এই দুটো সিকোয়েন্সকে চিনিয়ে নেওয়ার জন্য আরএনএ পলিমারেজের সিগমা ফ্যাক্টর থাকে। সিগমা ফ্যাক্টর সম্পর্কে আমি পরবর্তীকালে বলবো তোমাদের। সিগমা ফ্যাক্টর যদি না থাকে তাহলে আরএনএ পলিমারেজ যে কোন আর ডিএনএ যে কোনো স্থানে যুক্ত হয় এবং সেই স্থান থেকে ট্রান্সক্রিপশন শুরু করতে পারে, কিন্তু যদিও সেটা নন ফাংশনাল হয়। সুতরাং আমরা দেখলাম যে প্রোমোটারে দুটি নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্স থাকবে এবং নির্দিষ্ট স্থানে, একটা -10 আপস্ট্রিমে আর একটা -35 আপস্ট্রিমে। -10 আপস্ট্রিমের কে বলা হয় টাটা বক্স বা পিবনো বক্স, আর -35 যেটা থাকে সেটা হলো TTGA-CA, 5' to 3' ডিএনএতে থাকে TTGA-CA। এই দুটো কনজার্ভ সিকোয়েন্স থাকে। এটা গেল প্রোমোটার ডিএনএ। নেক্সট দেখব, তোমাদের এটা দেখানোর আগে উৎসেচকের ক্ষেত্রে চলে যাই। ট্রান্সক্রিপশন পদ্ধতিতে প্রধান যে উৎসেচক, সে উৎসেচককে বলা হয় আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ অনেকগুলি বিভিন্ন ধরনের পলিপেপটাইড নিয়ে গঠিত হয়, অর্থাৎ হেটেরোমার। এখানে দুটি আলফা সাব ইউনিট, বিটা ড্যাশ সাব ইউনিট একটি করে এবং একটি ওমেগা সাব ইউনিট থাকে, নিয়ে তৈরি করে কোর এনজাইম বা কোর উৎসেচক। কোর উৎসেচকের সঙ্গে সিগমা ফ্যাক্টর যুক্ত হয়। বিভিন্ন ধরনের সিগমা ফ্যাক্টর থাকে, প্রত্যেকটা উৎপাদনের জন্য নির্দিষ্ট বা বিভিন্ন ধরনের সিগমা ফ্যাক্টর যুক্ত হয়। এই সিগমা ফ্যাক্টর কোর এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে হলো এনজাইম। তাহলে হলো এনজাইম আর কোর এনজাইমের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে। হলো এনজাইম, কোর এনজাইম প্লাস সিগমা ফ্যাক্টরকে বলা হয় হলো এনজাইম। এই আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশন ইউনিটের প্রোমোটার অঞ্চলের সঙ্গে যুক্ত হয়। প্রোমোটার অঞ্চলের সঙ্গে যুক্ত হওয়ার পর সেই অঞ্চলের দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যবর্তী যে হাইড্রোজেন বন্ডিং আছে সেই হাইড্রোজেন বন্ডিংগুলো ভেঙে দেয়, ভেঙে দিয়ে সেখানে একটা ট্রান্সক্রিপশন বাবল তৈরি করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, সেটা পুরোটাই আরএনএ পলিমারেজ হলো এনজাইম, আর এটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। তা সিগমা ফ্যাক্টরের কাজ হলো যে প্রোমোটারের যে নির্দিষ্ট দুটো সিকোয়েন্স রয়েছে, একটা -35 আপস্ট্রিমে, একটা -10 আপস্ট্রিমে, এই দুটো সিকোয়েন্সকে চিনে নিয়ে বা চিনতে সাহায্য করে সিগমা ফ্যাক্টর।
সিগমা ফ্যাক্টর না থাকলে আরএনএ পলিমারেজের কোর এনজাইম, সিগমা ফ্যাক্টর না থাকলে সেটাকে বলা হয় কোর এনজাইম। কোর এনজাইম ডিএনএর যে কোনো স্থানে যুক্ত হয়ে সেখান থেকে ট্রান্সক্রিপশন ঘটাতে পারে। সুতরাং নির্দিষ্ট স্থান যেখান থেকে প্রোমোটার অঞ্চল, যেখান থেকে বা যে অংশের বা যে নির্দিষ্ট জিন বা ট্রান্সক্রিপশন ইউনিট থেকে ট্রান্সক্রিপশন ঘটাতে হবে সেটা নির্ণয় করতে বা চিনিয়ে দেওয়ার কাজ করে। আরএনএ পলিমারেজের দুটো অংশ থাকে, দুটি স্থান থেকে। প্রথম দিকের একটা অংশ যে প্রথমের ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যবর্তী যে হাইড্রোজেন বন্ধনীগুলো আছে সেগুলো ভাঙতে সাহায্য করে, তাকে বলা হয়, এই সাইডটাকে বলা হয় আনওয়েন্ডিং সাইট, অর্থাৎ প্যাচ খুলে দেওয়া সাইট। আর পিছন দিকের অংশ সেটা কী করে না, রিওয়েন্ড, অর্থাৎ প্রথম দিকের অংশ ডিএনএর দ্বিতন্ত্রী ডিএনএর পাক খুলে যায়, দ্বিতীয় দিকে আবার ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএ পাক লেগে যায়, আবার পেঁচিয়ে যায়। এর ফলে ট্রান্সক্রিপশন শেষ হয়ে যাওয়ার পর দ্বিতন্ত্রী ডিএনএ আবার নিজেদের মধ্যে তন্ত্রী দুটি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধনী করে আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। আরএনএ পলিমারেজ যুক্ত হওয়ার পর আরএনএ পলিমারেজ ডিএনএর প্রোমোটার অংশ এবং কিছুটা রিডিং ফ্রেমের অর্থাৎ জিন অংশের ডিএনএর মধ্যবর্তী দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যবর্তী যে হাইড্রোজেন বন্ধনগুলি ভেঙে দেয়। এর ফলে দ্বিতন্ত্রী ডিএনএ তন্ত্রী দুটি পরস্পর পৃথক হয়ে যায় এবং একতন্ত্রী ডিএনএ সৃষ্টি করে। এর ফলে যে একতন্ত্রী ডিএনএ যে বাবল বা বুদবুদ সৃষ্টি করে তাকে বলা হয় ট্রান্সক্রিপশন বাবল। আরএনএ পলিমারেজের সক্রিয়তার ফলে প্রোমোটার ও সাংগঠনিক জিনের কিছু অংশের ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধনীগুলি ভেঙে গিয়ে যে একতন্ত্রী ডিএনএ গঠন সৃষ্টি করে তাকে ট্রান্সক্রিপশন বাবল বলা হয়ে থাকে। এই ট্রান্সক্রিপশন বাবলের নন টেমপ্লেট স্ট্র্যান্ড অর্থাৎ ডিএনএ 3' to 5' তন্ত্রের নিউক্লিওটাইডগুলির পরিপূরক নিউক্লিওটাইড রাইবোনিউক্লিওটাইড বা আরএনএ সৃষ্টি হয়। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে আরএনএ পলিমারেজ যখন এগিয়ে যায়, আরএনএ পলিমারেজ 5' to 3' সাইডে আগায়। সবসময় আরএনএ পলিমারেজের পলিমারাইজেশন ঘটাবে 5' to 3' সাইডে, এবং এটা দুভাবে প্রথমে কাজ করে। প্রথমে ডিএনএর একটা পোর্শন ডিএনএটাকে খুলতে থাকে, আনউইন্ড করে, আর যখন এগিয়ে যায় ট্রান্সক্রিপশন হয়ে যাওয়ার পর পরের অংশটা আবার সেটাকে রিবেন্ড করে, নতুন করে আবার হাইড্রোজেন বন্ধনী সৃষ্টি করে, দুটো তন্ত্রীর মধ্যে হাইড্রোজেন বন্ধনী সৃষ্টি করে ডিএনএকে দ্বিতন্ত্রী গঠন দেয়। তাহলে এখানে আমরা দেখলাম ট্রান্সক্রিপশন বাবল, নন টেমপ্লেট স্ট্র্যান্ড যেটা 3' to 5' এবং একটা হলো নন টেমপ্লেট স্ট্র্যান্ড হলো 5' to 3' এই তন্ত্রীটা, আর টেমপ্লেট স্ট্র্যান্ড 3' to 5'। টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে আরএনএ, টেমপ্লেট স্ট্র্যান্ডকে ছাঁচ হিসেবে ব্যবহার করে আরএনএ সৃষ্টি হয়ে থাকে। এর আগে ট্রান্সক্রিপশন শুরু করার জন্য বা ট্রান্সক্রিপশন কোথায় ঘটে সেই সমস্ত কথাবার্তাগুলো তোমাদের জানা দরকার। প্রোক্যারিওটের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসে পর্দাবৃত কোনো কোষীয় অঙ্গাণু প্রোক্যারিওটে থাকেই না। নিউক্লিয়াস তো ওদের ক্ষেত্রে অসংগঠিত হয়, নিউক্লিয়েট বলা হয় তাকে। তাই সম্পূর্ণ ট্রান্সক্রিপশন পদ্ধতি কোষের সাইটোপ্লাজমে ঘটে। ইউক্যারিওটের ক্ষেত্রে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন নিয়ে ক্রোমোজোম গঠিত হয় এবং নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম অবস্থিত, তাই ট্রান্সক্রিপশন পদ্ধতি নিউক্লিয়াসেই ঘটে থাকে। যদিও ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজনীয় রাইবোনিউক্লিওটাইডস
উৎসেচক সাইটোপ্লাজমে সংশ্লেষিত হয় এবং সাইটোপ্লাজম থেকে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে নিউক্লিয়াসে আসে এবং নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সক্রিপশন শুরু হয়। ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজনীয় উপাদান কী কী দরকার? প্রথমত দ্বিতন্ত্রী ডিএনএর একটা তন্ত্রী যাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে ট্রান্সক্রিপশন শুরু হবে, তাকে বলা হয় ডিএনএ টেমপ্লেট। উৎসেচক আরএনএ পলিমারেজ সম্পর্কে আমি তোমাদের আগেই বলেছি যে আরএনএ পলিমারেজ 6টা পলিপেপটাইড নিয়ে গঠিত হয়, 2টো আলফা, বিটা ড্যাশ, ওমেগা, এছাড়া সিগমা ফ্যাক্টর। এই 6টা পলিপেপটাইড এর মধ্যে হলো এনজাইম, কোর এনজাইম, এই কথাগুলো আগে বলেছি। সিগমা ফ্যাক্টর যদি আমরা বাদ দিয়ে দিই তখন বাকি অংশটাকে বলা হয় কোর এনজাইম, আর যদি সিগমা ফ্যাক্টর যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় হলো এনজাইম। সিগমা ফ্যাক্টর প্রোমোটার অঞ্চলকে শনাক্ত করতে এবং ট্রান্সক্রিপশন শুরু করতে সাহায্য করে এবং সাথে সাথে ট্রান্সক্রিপশন নিয়ন্ত্রণ করে। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ 3 রকমের হয়ে থাকে। প্রোক্যারিওটের ক্ষেত্রে কিন্তু আরএনএ পলিমারেজ এক রকমেরই হয়। ইউক্যারিওটের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ 1 যা আরআরএনএ সৃষ্টি করে, আরএনএ পলিমারেজ 2 যা এমআরএনএ সৃষ্টি করে, আরএনএ পলিমারেজ 3 যা টিআরএনএ সৃষ্টি করে। আরএনএ 3 প্রকার আমরা আগেই পড়েছি, এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। আরএনএ উৎপাদনের জন্য দরকার হয় রাইবোনিউক্লিওটাইডগুলি সংশ্লেষিত হয় সাইটোপ্লাজমে। এছাড়া লাগে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, বিভিন্ন ধরনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর দরকার হয়ে থাকে এবং ট্রান্সক্রিপশন শেষ করার জন্য, টার্মিনেশন ঘটানোর জন্য দরকার হয় টার্মিনেশন ফ্যাক্টর। টার্মিনেশন ফ্যাক্টরের মধ্যে অন্যতম ফ্যাক্টর হলো রো ফ্যাক্টর। রো, হেক্সামার, হোমো হেক্সামার একই রকম দেখতে, 6টা প্রোটিন নিয়ে গঠিত হয়। এটা নিয়ে আমি তোমাদের পরে বলছি। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে ট্রান্সক্রিপশনের জন্য কি কি অংশ দরকার, কি কি উপাদান দরকার। ট্রান্সক্রিপশন শুরু হলো। ট্রান্সক্রিপশন পদ্ধতি, এই পদ্ধতিকে 3টি পর্যায়ে ভাগ করা হয়: প্রারম্ভিক পর্যায়, ইনিশিয়েশন স্টেজ, সম্প্রসারণ পর্যায় আর সমাপ্তি পর্যায়। প্রথমে আমি তোমাদের প্রারম্ভিক পর্যায় সম্পর্কে বোঝাবো। প্রারম্ভিক পর্যায়ে কি হয়? আরএনএ পলিমারেজ প্রোমোটার অঞ্চলে এসে যুক্ত হয়। প্রোমোটারে যে কনসার্ভ সিকোয়েন্স অর্থাৎ -10 আপস্ট্রিম টাটা বক্স বা পিবনো বক্স, -35 আপস্ট্রিমে টিটি গেকা, জিএসএ, যে সিকোয়েন্সগুলো রয়েছে বা সজ্জাগুলো, ডিএনএর যে সজ্জাগুলো রয়েছে, সেই সজ্জাগুলো সাধারণত রিকগনিশন সাইট বলা হয়ে থাকে। সেই রিকগনিশন সাইটে আরএনএ পলিমারেজ যুক্ত হয়। আরএনএ পলিমারেজ যুক্ত হওয়ার পর, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, যখন এসে আরএনএ পলিমারেজ যুক্ত হলো তখন তাকে বলা হয়, সেই সাইটটাকে ক্লোজ প্রোমোটার কমপ্লেক্স। অর্থাৎ এই প্রোমোটার অংশে আরএনএ পলিমারেজ এসে যুক্ত হয়েছে। তখনও কিন্তু ডিএনএ দ্বিতন্ত্রী গঠন আছে, দ্বিতন্ত্রী গঠন এখনও ভেঙে একতন্ত্রী হয়নি। তাই এই রকম কমপ্লেক্সকে, অর্থাৎ আরএনএ পলিমারেজ এবং ডিএনএ যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সকে বলা হয় ক্লোজ কমপ্লেক্স। এরপর প্রোমোটার অংশে আরএনএ পলিমারেজ সঠিকভাবে অবস্থান করার পর আরএনএ পলিমারেজ দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যবর্তী
দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যে যে হাইড্রোজেন বন্ধনী দ্বারা তারা দ্বিতন্ত্রী গঠন সৃষ্টি করেছে সেই হাইড্রোজেন বন্ধনগুলি ভেঙে দেয়। এর ফলে তন্ত্রী দুটি পরস্পর পৃথক হয়ে গিয়ে একটি লুপের আকার সৃষ্টি করে, যাকে আমরা ট্রান্সক্রিপশন বাবল বলেছিলাম। যদি ট্রান্সক্রিপশন বাবল সৃষ্টি না হয় তাহলে ডিএনএকে ছাঁচ হিসেবে ব্যবহার করে আরএনএ সৃষ্টি হবে না, তাই ট্রান্সক্রিপশন বাবল দরকার। অর্থাৎ ট্রান্সক্রিপশন বাবল সৃষ্টি হয়ে যাওয়ার পর আরএনএ পলিমারেজ এবং ডিএনএ দ্বিতন্ত্রী গঠন থেকে ডিএনএ একতন্ত্রী গঠন অর্থাৎ একতন্ত্রী ডিএনএ গঠন ও আরএনএ কমপ্লেক্স আরএনএ পলিমারেজ কমপ্লেক্সকে একত্রে বলা হয় ওপেন প্রোমোটার কমপ্লেক্স। অর্থাৎ প্রোমোটার অংশে এখন আর ডিএনএ দ্বিতন্ত্রী নেই, একতন্ত্রী হয়ে গেছে, তাই একে বলা হয় ওপেন, প্রোমোটার ওপেন হয়ে গেছে। প্রোমোটার এই অংশে ডিএনএর প্রায় 15 থেকে 17টা বেস জোড়ার মতন বেস জোড়ার হাইড্রোজেন বন্ধনী ভেঙে যায়, ভেঙে ডিএনএ তন্ত্রী দুটো কিছুটা আলাদা হয়। টেমপ্লেটের সঙ্গে সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজ দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজের যে সিগমা ফ্যাক্টর সেটা কিন্তু টেমপ্লেটের সঙ্গে ডিএনএ যে টেমপ্লেট তন্ত্রী অর্থাৎ 3' to 5' তন্ত্রী তার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হয় এবং যুক্ত হয়ে মুক্ত কমপ্লেক্স গঠন করে। তাহলে আমরা ক্লোজ অ্যান্ড ওপেন যে কমপ্লেক্স আছে সেই কমপ্লেক্সে বুঝতে পারলাম আরএনএ পলিমারেজ এবং দ্বিতন্ত্রী ডিএনএর যে সংযুক্তি তাকে বলি আমরা ক্লোজ কমপ্লেক্স, আরএনএ পলিমারেজ ও একতন্ত্রী ডিএনএর মধ্যে যে সংযুক্তি তাকে আমরা বলি ওপেন কমপ্লেক্স বা মুক্ত কমপ্লেক্স। মুক্ত কমপ্লেক্স সৃষ্টি হওয়ার পর অর্থাৎ রেপ্লিকেশন বাবল সৃষ্টি হয়ে যাওয়ার পর ডিএনএর পাক খুলে যেতে থাকে এবং ডিএনএর যে টেমপ্লেট স্ট্র্যান্ড অর্থাৎ 3' to 5' যে টেমপ্লেট স্ট্র্যান্ড রয়েছে সেখান থেকে আরএনএ সংশ্লেষ শুরু হয়। প্রথম কয়েকটি আরএনএ বেস সংশ্লেষ হওয়ার পর আরএনএ পলিমারেজ ডিএনএর প্রোমোটার অঞ্চলটাকে ছেড়ে দেয়। অর্থাৎ যত প্রোমোটার এবার প্রোমোটার থেকে সাংগঠনিক জিন অংশের দিকে আরএনএ পলিমারেজ এগিয়ে যেতে থাকে। এর ফলে কী হলো, প্রোমোটার অংশটা ছেড়ে দিল, তখন তাকে বলা হয় প্রোমোটার এসকেপ। অর্থাৎ তোমরা ছবিতে এখানে দেখো, যদি এই অংশটা প্রোমোটার হয় যখন আরএনএ পলিমারেজ আগিয়ে গেছে তখন প্রোমোটার অংশটা এখন আর আরএনএ পলিমারেজ নেই। অর্থাৎ ইনিশিয়েশন বা ট্রান্সক্রিপশন শুরু হওয়ার সাথে সাথেই আরএনএ পলিমারেজ যত এগিয়ে যেতে থাকে তত প্রোমোটার অংশটা ফাঁকা হয় এবং প্রোমোটার অংশ পুনরায় প্রোমোটার অংশে যে ডিএনএ সেই ডিএনএ পুনরায় রিওয়েন্ট বা আবার পাক খেয়ে গিয়ে হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি করে দ্বিতন্ত্রী ডিএনএ গঠন করে। তখন এই প্রোমোটারকে ছেড়ে দেওয়াকে বলা হয় প্রোমোটার ক্লিয়ারেন্স। সিগমা ফ্যাক্টর প্রথমেই যুক্ত ছিল, যুক্ত হয়ে হলো এনজাইম গঠন করেছে। বেশ কিছুটা কয়েকটা প্রায় 15 থেকে 20টা নিউক্লিওটাইড আরএনএ রাইবোনিউক্লিওটাইড বা ছোট আরএনএ তন্ত্রী সৃষ্টি হওয়ার পর আরএনএ পলিমারেজের হলো এনজাইম থেকে সিগমা ফ্যাক্টর চলে যায়। এর ফলে শুধুমাত্র কোর উৎসেচকটি পড়ে থাকে। কোর উৎসেচকে দুটি আলফা, বিটা, বিটা ড্যাশ ও ওমেগা নিয়ে গঠিত হয়। বাকি আরএনএ উৎপাদনের বা আরএনএ সম্প্রসারণের পুরো কাজটাই আরএনএ পলিমারেজ কোর এনজাইম করে থাকে। কোর এনজাইম হলো এনজাইম আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোর এনজাইমের সঙ্গে সিগমা ফ্যাক্টর যুক্ত হলে হলো এনজাইম যুক্ত হয়েছে কমপ্লেক্স তৈরি করে তাকে হলো এনজাইম বলা হয়ে থাকে। অর্থাৎ কিছুটা ট্রান্সক্রিপ্ট হওয়ার পর সিগমা ফ্যাক্টর চলে যায়, সেই সময় ইলংগেশন ফ্যাক্টর এসে যুক্ত হয়। NUSA প্রোটিন সাধারণত একে ইলংগেশন ফ্যাক্টর বলা হয়ে থাকে। এটি তখন এমআরএনএ শৃঙ্খলকে সম্প্রসারিত করতে সাহায্য করে। এইভাবে আরএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজের মতনই 5' to 3' অভিমুখে নতুন আরএনএ তন্ত্রী সৃষ্টি করতে থাকে। নেসেন্ট অর্থাৎ
সেই মুহূর্তে যে আরএনএ তন্তুটা সৃষ্টি হলো সেটাগুলো নেসেন্ট আরএনএ সৃষ্টি হয়। অর্থাৎ একই রকম ডিএনএ পলিমারেজ যেমন 5' to 3' অভিমুখে ডিএনএ সিনথেসিস করতো, এখানে আরএনএ পলিমারেজ একই রকম 5' to 3' অভিমুখে আরএনএ সংশ্লেষ করে। কিন্তু এখানে আরএনএ উৎপাদনের জন্য কোনো প্রাইমার প্রয়োজন হয় না। আরএনএ পলিমারেজ টেমপ্লেট বা ছাঁচ ডিএনএ থেকে পরিপূরক রাইবোনিউক্লিওটাইড যুক্ত করে ট্রান্সক্রিপশন শুরু করতে পারে, কিন্তু ডিএনএ পলিমারেজ সেটা পারে না। ডিএনএ পলিমারেজ শুধুমাত্র পূর্বের থেকে উপস্থিত কোনো ছোট্ট নিউক্লিওটাইডের 3 নম্বর প্রান্তের ওইচের সঙ্গে নিউক্লিওটাইড যুক্ত করতে পারে, কিন্তু আরএনএ পলিমারেজের সেরকম কোনো প্রাইমার দরকার হয় না। আরএনএ পলিমারেজ ডিএনএ তন্ত্রীকে ছাঁচ হিসেবে ব্যবহার করে আরএনএ সৃষ্টি করতে পারে। এইরকমভাবে চলতে থাকে। তোমরা এখানে ছবিতে দেখবে টেমপ্লেট যে ডিএনএ, সেই ডিএনএটা 3' to 5'। টেমপ্লেট ডিএনএর নিউক্লিওটাইডের পরিপূরক বেস, কমপ্লিমেন্টারি বেস, অ্যাডিনিন থাকলে আরএনএতে ইউরাসিল থাকে, এর সঙ্গে সাইটোসিন থাকলে সেখানে গুয়ানিন, থাইমিন থাকলে অ্যাডিনিন, গুয়ানিন থাকলে সাইটোসিন। এইরকমভাবে রাইবোনিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে ডিএনএর টেমপ্লেট স্ট্র্যান্ডকে ছাঁচ হিসেবে ব্যবহার করে আরএনএ সৃষ্টি করতে থাকে, এবং এই আরএনএ উৎপাদন অভিমুখ 5' to 3' হয়ে থাকে। একই রকমভাবে আগের ছবির মতনই কিছুটা অংশ যেখানে ট্রান্সক্রিপশন হয়, সেই অংশে আরএনএ এবং ডিএনএ একটা হাইব্রিড গঠন করে। আরএনএ পলিমারেজ যত সামনের দিকে এগিয়ে যায়, এই হাইব্রিডের শেষ দিকে নিউক্লিওটাইডগুলো, আরএনএ এবং ডিএনএর মধ্যে যে নিউক্লিওটাইডের হাইড্রোজেন বন্ধন আছে, সেই হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায় এবং আরএনএ নির্দিষ্ট চ্যানেল মাধ্যমে আরএনএ পলিমারেজ থেকে বেরিয়ে আসে। এইভাবেই আরএনএ পলিমারেজ প্রথম দিকে আনউইন্ডিং এবং শেষে রিউইন্ডিং করতে থাকে এবং নিউক্লিওটাইড আরএনএ সৃষ্টি হয় এবং পুনরায় ডিএনএ সেই অংশটা হাইড্রোজেন বন্ধন, দ্বিতন্ত্রী ডিএনএর দুটো তন্ত্রীর মধ্যে হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি করে আর পুনরায় দ্বিতন্ত্রী গঠন সৃষ্টি করে থাকে। এইরকমভাবে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হতে হতে ইলংগেশন স্টেজ কমপ্লিট হয়ে যায় এবং শেষ পর্যন্ত টার্মিনেশন স্টেজে এসে পৌঁছায়, যেখানে ট্রান্সক্রিপশন বন্ধ হতে হবে। ট্রান্সক্রিপশন টার্মিনেশন সাইট এর আগে টার্মিনেটর রিজিয়ন আছে। সেই টার্মিনেটর রিজিয়নে কিছু ইনভার্টেড রিপিট থাকে। অর্থাৎ আমরা যদি একটা টার্মিনেটর রিজিয়ন দেখি, সেই রিজিয়নে দেখব সেই নিউক্লিওটাইডগুলো, ডিএনএর যে নিউক্লিওটাইডগুলো রয়েছে, সেই নিউক্লিওটাইডের সজ্জাক্রম অনেকটা মিরার অপোজিট হতে পারে, মিরারের মতন হতে পারে, কিংবা 2-fold সিমেট্রি হতে পারে। 2-fold সিমেট্রি যেমন আমরা 1 2 3 4 5 5 4 3 2 1 এরকম 2-fold সিমেট্রি হতে পারে। তো এইরকম কিছু ইনভার্টেড মানে ঠিক উল্টা রিপিট সিকোয়েন্স। তোমরা যদি ভালো করে দেখো, এখানে 5' 3' একটা তন্ত্রীতে দেখো GGTC GACTG আছে, এখানে ঠিক GG এদিক থেকে যদি গুনে যাই, এটা যদি এদিক থেকে গুনি, এটা এদিক থেকে একই রকম আছে।
তো এটা ইনভার্টেড রিপিট। ট্রান্সক্রিপশন টার্মিনেশন সাইটের ঠিক আগেই যেখানে টার্মিনেটর রিজিয়ন, সেই টার্মিনেটর রিজিয়নের ডিএনএতে দেখা যায় এই ধরনের রিপিটগুলো রয়েছে। এই রিপিটগুলো থাকার ফলে যে নতুন আরএনএটা সৃষ্টি হয়, সেই আরএনএর ইনভার্টেড রিপিট রিজিয়নের গুলো নিজেদের মধ্যে বন্ডিং করে একটা হেয়ার পিন লাইক লুপ সৃষ্টি করে থাকে। তো ট্রান্সক্রিপশন ইলঙ্গেট হওয়ার পর শেষ পর্যায়ে যখন ট্রান্সক্রিপশন টার্মিনেশন ঘটে, সেই সমাপ্তি পর্যায়টা প্রক্রিয়াটার ক্ষেত্রে দুটো পদ্ধতিতে ঘটে থাকে। একটা হলো রো ডিপেন্ডেন্ট, একটা হলো রো ইনডিপেন্ডেন্ট। রো ডিপেন্ডেন্ট এবং রো প্রোটিন সাধারণত এটিপি নির্ভর একটা হেলিকেজ উৎসেচকের মতন কাজ করে। রো প্রোটিন সাধারণত ট্রান্সক্রিপশন বন্ধ করে বা ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটায়। আরএনএ পলিমারেজ যখন ট্রান্সক্রিপশন, এখানে ধরলাম ট্রান্সক্রিপশন টার্মিনেশন সাইট, তো তার আগে ট্রান্সক্রিপশন টার্মিনেশন যে রিজিয়ন আছে, সেই রিজিয়নে যখন পৌঁছায় আরএনএ পলিমারেজ, ঠিক সেই সময় আগে রো প্রোটিন উৎপন্ন এমআরএনএর 5 প্রাইম প্রান্তের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে 3 প্রাইমের দিকে অগ্রসর হতে থাকে। 3 প্রাইমের দিকে অগ্রসর হওয়ার পর রো প্রোটিন এখানে যে ডিএনএ এবং ডিএনএ ছাঁচ থেকে আরএনএ সৃষ্টি হচ্ছিল, তাদের মধ্যে যে অস্থায়ী ডিএনএ আরএনএ হাইব্রিড তৈরি হয়েছে হাইড্রোজেন বন্ধনী গঠনের মাধ্যমে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড এবং রাইবোনিউক্লিওটাইডের মধ্যে, তাদের মধ্যে অস্থায়ী হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভেঙে দেয়। অস্থায়ী হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে দেওয়ার ফলে উৎপন্ন আরএনএ ডিএনএ টেমপ্লেট থেকে পৃথক হয়ে যায় এবং পৃথক হয়ে গিয়ে আরএনএ পলিমারেজ ত্যাগ করে এবং সাথে সাথে আরএনএ পলিমারেজের গঠন ভেঙে যায় এবং ভেঙে গিয়ে আরএনএ পলিমারেজও সেখান থেকে সরে যায়। এটা হলো রো নির্ভর পদ্ধতি। রো ইন্ডিপেন্ডেন্ট, রো দরকার হয় না, রো নিরপেক্ষ সমতীকরণ পদ্ধতি। এখানে দেখা যায় যে এমআরএনএ শৃঙ্খলের যে ঠিক শেষ প্রান্তটা রো প্রোটিনের সাহায্য ছাড়াই বা অনুপস্থিতিতে ট্রান্সক্রিপশন পদ্ধতি শেষ হয়। অর্থাৎ এমআরএনএ বা আরএনএ উৎপাদন রো প্রোটিন ছাড়াই যদি সমাপ্তি ঘটে, তখন আমরা বলবো রো নিরপেক্ষ সমাপ্তিকরণ। এক্ষেত্রে আগেই বলা হয়েছে যে ট্রান্সক্রিপশন যেখানে টার্মিনেট করবে, সেই টার্মিনেট যে রিজিয়ন রয়েছে, সেই রিজিয়নে ইনভার্টেড রিপিট থাকে। ইনভার্টেড রিপিট থাকার জন্য উৎপন্ন আরএনএর মধ্যে হেয়ার পিন লুপ সৃষ্টি হয়। এই হেয়ার পিন লুপ সৃষ্টি হওয়ার সাথে সাথে দেখা যায় উৎসেচক অর্থাৎ আরএনএ পলিমারেজ হল্ট করে, থেমে যায়। থেমে যাওয়ার ফলে এই উৎপন্ন আরএনএ এবং ডিএনএর মধ্যে যে হাইড্রোজেন বন্ধনগুলো ছিল, সেই হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায়। এর ফলে উৎপন্ন আরএনএ ডিএনএ থেকে পৃথক হয়ে যায়। অর্থাৎ হেয়ার পিন লুপের উপস্থিতির জন্যে আরএনএ যে আরএনএ পলিমারেজের কোর উৎসেচক কিছুক্ষণের জন্য থেমে যায়, আর অগ্রসর হতে পারে না এবং টার্মিনেটরের যে সজ্জাক্রম ইনভার্টেড রিপিট বা পেলিন্ড্রম সিকোয়েন্স বলা হয়, তার ফলে
সেখানে দেখা যায় সাধারণত এখানে প্যালিন্ড্রোমের সিকোয়েন্সে ডিএনএতে অনেকগুলি পলি এ সিকোয়েন্স থাকে, অনেকগুলি এ নিউক্লিওটাইড থাকে এবং উৎপন্ন আরএনএর শেষ অংশে পলি ইউ সিকোয়েন্স থাকে, অনেকগুলি ইউ অঞ্চল থাকে, অনেকগুলি ইউ নিউক্লিওটাইড নিয়ে পরপর ইউরাসিলার রিপিট থাকে। এই এ আর ইউর মধ্যে দুটো হাইড্রোজেন বন্ধনী থাকে, অ্যাডেনিন আর ইউরাসিলের মধ্যে, যেমন অ্যাডেনিন থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ধনী, তেমনি অ্যাডেনিন আর ইউরাসিলের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ধন থাকে। এই হাইড্রোজেন বন্ধনগুলি ভেঙে যায়, খুব দুর্বল হওয়ার জন্য এদের ভেঙে যায়, ভেঙে গিয়ে উৎপন্ন অপ্রত্যয়ক আরএনএ ডিএনএ থেকে পৃথক হয়ে যায়। এইভাবে ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।